আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 12% জমির উপর একটি বাড়ির সন্ধান নিয়ে আসলাম, খুবই সুন্দর। এটি হলো জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভার প্রাণকেন্দ্র, পৌরসভার ভিতরে এই জমিটা। আমি যেখানে আছি এটি হলো শ্রীপুর চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলা হসপিটাল থানা, এগুলি অতি নিকটেই। এখানে আবার কিলোমিটার দেওয়া আছে, আপনারা দেখেন। গাজীপুর থেকে 29 কিলোমিটার, ময়মনসিং থেকে 69 কিলোমিটার এবং ঢাকা থেকে 69 কিলোমিটার দূরে হলো এই জমিটা। আপনারা যদি শ্রীপুর আসেন তাহলে ট্রেনে অথবা বাসে দুইটি দিক দিয়ে কিন্তু আপনারা আসতে পারেন। এখানে আপনারা আসবেন, শ্রীপুর আসবেন। শ্রীপুর থেকে যে রোডটি ট্যাংরা বাজার চলে গেছে, আমরা সেই রোডে হেঁটে যাব জমিতে। হ্যাঁ, আমি শ্রীপুর আছি বর্তমানে। শ্রীপুর থেকে হেঁটে আমি এই জমিতে যাব। কতটুকু দূরে হয় সেটাও আমি আপনাদেরকে জানাবো, আর টোটাল আশপাশের অবস্থানটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটি হলো শ্রীপুরের প্রাণকেন্দ্র। শ্রীপুরের প্রাণকেন্দ্রে হলো আমাদের এই জমিটা। এই যে এখানে একটা বিলবোর্ড আছে, জয়নাবাজার 12 কিলোমিটার দূরে। তো আমরা এই রাস্তায় ঢুকবো, কতটুকু যাই সেটাও আমি আপনাদেরকে জানাবো। হাফ কিলোমিটারও হবে না, মানে অল্প অল্প একটু। হ্যাঁ, শ্রীপুর থেকে কোয়ার্টার কিলোমিটার হেঁটে হেঁটে আমরা চলে যাব। এখানে হলো আছে সরকারি টেক্সটাইল ভোকেশনাল এবং শাহিন ক্যাডেট স্কুল। আপনারা দেখেন, এই ক্যাডেট স্কুলের পাশ দিয়ে কিন্তু আপনারা হেঁটে হেঁটে চলে যাবেন জমিতে, অথবা রিক্সা দিয়ে যাইতে পারেন। তো আমি হেঁটেই কিন্তু যাব জমিতে। শ্রীপুরে প্রাণকেন্দ্রে হলো আমাদের এই জমি। এদিকে আপনারা দেখেন বহুতল ভবন আছে। টোটাল এরিয়াটাই হলো আবাসিক এলাকা। এটি বহুতল ভবন এবং সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে। শ্রীপুরের প্রাণকেন্দ্রে কিন্তু আমাদের এই জমি এবং বাউন্ডারি করা জমি। আমি জমিতে কিন্তু হেঁটে যাচ্ছি, আপনারা দেখতেছেন। আমি টোটাল রাস্তাটাও দেখাবো এবং আশপাশে সকল দৃশ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি এবং এই রাস্তা দিয়ে সার্বক্ষণিক গাড়ি চলাচল করে। ছোট গাড়ি, বড় গাড়ি, সার্বক্ষণিক দিনরাত 24 ঘন্টায় কিন্তু গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। আপনারা এই রাস্তা ধরেই কিন্তু আপনারা চলে আসবেন জমিতে। আশপাশে অসংখ্য বাড়িঘর আছে। এদিকে কিন্তু বাড়ির প্রচুর ভাড়ার চাহিদা অনেক বেশি এই অঞ্চলে। প্রচুর ভাড়া চলে, কিন্তু ভাড়ার জন্য আদর্শ একটি জমি। আপনি নিজে থাকতে পারেন অথবা জমিতে বাড়ি করে ভাড়া দিতে পারবেন, এরকম একটি জমি নিয়ে আসলাম। আমরা জমির পাশে কিন্তু চলে আসছি, বাড়ির কাছাকাছি চলে আসছি আমরা। এটি হলো আমাদের সেই বাড়ি, মেন রোডের পাশে। মেন রোড থেকে কিন্তু দেখা যায়, এই যে আপনারা দেখেন যে বাড়িটা দেখা যাচ্ছে, এটি হলো আমাদের বাড়ি। খুব সুন্দর একটি বাড়ি, টোটালটাই বাউন্ডারি করা একটি জমি। এই হলো বাড়ি এবং আশপাশে আপনারা দেখেন অসংখ্য বাড়িঘর আছে, বহুতল ভবন, মাটির বাড়ি, বাংলা বাড়ি, গ্রামীণ যে সকল বাড়িঘর আছে সব কিন্তু এই শ্রীপুরের প্রাণকেন্দ্রে কিন্তু জমিগুলি। আমাদের জমিটাও এখানেই। তো আমরা সরাসরি এই রাস্তা থেকে এই যে জমিতে প্রবেশ করতেছি। এটি হলো আমি যে রাস্তায় যাইতেছি, এটি হলো এই জমির ক্রয়কৃত রাস্তা, ক্রয়কৃত জমির উপর দিয়ে কিন্তু রাস্তা। এটি হলো আমাদের বাড়ি। আমরা বাড়ির ভিতরে একটু প্রবেশ করি। টোটালটাই কিন্তু সীমানা করা এবং গেট করা, আপনারা দেখতেছেন। একবারে খুবই সুন্দর একটি জমি। সালাম আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি মামা।
এগুলি কি ফুটকা মরিচ? না বেটা, এটা গিয়া মরিচ। এই যে বেটা গাছ মরে আছে গা। প্রচুর মরিচ ধরছে এই গাছে, আরো বেশি ছিল। আচ্ছা, এই হলো বাড়ি। বাড়িতে কয়টা রুম আছে? 3টা রুম আছে না? বাড়ির ভিতরে ঢুকবো। আর এই পাশে কি আছে? এগুলি টিনের রুম। এগুলি কি ভাড়া দেওয়া? এখানে ভাড়া দেওয়া নাই না? ও, ভাড়া দেন না এগুলি না? ভাড়া তো চলে। আর এদিক দিয়ে হলো কোন পর্যন্ত সীমানা আসেন তো দেখি। টোটালটাই কি বাউন্ডারি করা? একেবারে আরসিসি। আচ্ছা আচ্ছা, খুব ভালো তো। তার কাটা মারা না? এটা হলো জমির উত্তর সীমানা নাকি? এটা উত্তর উত্তর সীমানা, বাউন্ডারি করা। ওই যে উপরে হলো তার কাটা দেওয়া না? টোটালটা এরকম। গাছপালা আছে মোটামুটি, আম কাঁঠাল। আম ধরছে কাছে? লেবু ধরছে না? লেবু ধরছে, আম ধরছে, আপনার সাজনা আছে, কাঁঠাল এই তো ধরছে, এই যে কাঁঠাল। ও, কাঁঠালও ধরছে। কাঁঠাল খাওয়া যাবো না? এই যে কাঁঠাল, খুব সুন্দর কাঁঠাল ধরছে গাছে মোটামুটি। এই যে কাঁঠাল, হ্যাঁ, এটাতেও কাঁঠাল ধরছে না? ও, গাছ তো ছোট, এরপরে তো কাঁঠাল ধরছে দেখা যায় অনেকগুলো। এটাতেও কাঁঠাল আছে। আম ধরছে, আম ধরছে, আম ধরছে না? এটাতে এই গাছে আম ধরছে? হ্যাঁ, এই যে আম ধরছে গাছে, আম আছে। জমিটা তো স্কোয়ার ওই দেখা যা, হ্যাঁ স্কোয়ার, তাই না? এদিক দিয়ে। আর এটা কি গাছ? এটা হলো কামরাঙ্গা গাছ না? ও আচ্ছা আচ্ছা, এটা মালটা গাছ। এবার মালটা ধরছেন? কম হয়েছে না? আচ্ছা আচ্ছা, এটা হলো মালটা গাছ। আর আম গাছে প্রচুর আম ধরছে, আম আছে, গাছ গোছালি অনেকগুলি। আর এটা কি, এটা কি আছে? গ্যারেজ করা হয়েছে না গাড়ির জন্য? আচ্ছা, আর হইলো এন্ড হইলো বাউন্ডারি। আর এটা হলো পেয়ারা গাছ। এই গাছে কি ইয়া ধরে? নারিকেল ধরে না? হ্যাঁ, ও, নারিকেল গাছ আছে বেশ কিছু গাছ। কয়টা গাছ আছে? 1টা 2টা 3টা 4টা গাছ আছে। সুপারি? ও, সুপারি গাছ অনেকগুলি। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 20টা গাছ। এনই তো 10টা দেখা যা। ওই পাশেও আছে। আচ্ছা, এটা হলো দক্ষিণের সীমানা আর এটা হলো পশ্চিমের সীমানা, হ্যাঁ, গেট করা। যেমন সামনে যে রাস্তাটা, এই রাস্তাটার কি অবস্থা? কিনা তো? রাস্তা কেনা এবং দলিল করা। দলিল করা না? আচ্ছা, টোটাল তো হলো 7 কাঠা জমি, মানে 12.5% জমি, তাই না? আচ্ছা, গেট 12.25 আচ্ছা, চলেন একটু ভিতরে ঢুকি, একটু বাড়ির ভিতরে ঢুকি। কারেন্ট নাই? ও, কারেন্ট না থাকলে আর কি করুন, যে কারেন্টের একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, তুই মোবাইলটা ই করতো, লাইট দিত। রুম কয়টা? 3টা। বড় বড় তো রুম দেখা যায়, বেশ বড়। হ্যাঁ, এইগুলি রুম, এটা একটা, এটা একটা, 2টা, আর এটা একটা, 3টা রুম না? আর বাথরুম কোন? বাথরুম কোন সাইডে? বাথরুম হলো একটা, এই আপনার অ্যাটাচ বাথরুম এখানে না? এই একটা, আর ওই রুমে একটা আছে। আচ্ছা, এটা হাই কমোড। এটা হাই কমোড না? আর ওই ভিতরে ঢুকে ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে, খুব সুন্দর। কারেন্ট না থাকলে যেটা ও, হ্যাঁ। আর এটা, এটা বাথরুম না? এটা হলো লো কমেট। লো কমেট। আচ্ছা আচ্ছা, ইয়া করা না, টাইস করা? আচ্ছা আচ্ছা, টাইস না? আচ্ছা, আর এটা হলো পাশের রুম না? না, এটা হলো কিচেন রুম। আচ্ছা আচ্ছা, কিচেন রুম এটা না? কিচেন রুম, বারান্দা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো বারান্দা, কিচেন রুম, বারান্দা, এদিকে কিচেন। হ্যাঁ, খুব সুন্দর ব্যবস্থা তো, হ্যাঁ, একবারে কমপ্লিট করা। তাহলে 3টা রুম আছে টোটাল, হ্যাঁ 3টা রুম। আর মোটর গান আছে আপনার 2.5 ইঞ্চি, মোটর এই যে মোটর এই সাইডে না? মোটর কয় ইঞ্চি? 2.5 ইঞ্চি? 2.5 মোটর। 2.5 গোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিটার আছে আপনার 3টা। মিটার 3টা, বিদ্যুৎ মিটার। বিদ্যুৎ মিটার 3টা, মোটর। টাঙ্কি কত? 1000? 2000 লিটার? টাঙ্কি অনেক। আচ্ছা আচ্ছা, এটা লাগতো না, এটা দেখুন লাগতো না। এটা তো খারিজ করাই সম্পত্তি, ঠিক না? নামজারি খাজনা খারিজ করা, রেজিস্ট্রি করা যাবে এখনই।
খুবই সুন্দর কিন্তু এই জমিটা আমরা গাছ আমরা গাছ আমরা ধরে প্রচুর ও, আচ্ছা 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 ঠিক আছে, খুবই সুন্দর কিন্তু এই জমিটা স্কোয়ার একটি জমি 12.5 জমি, 7 কাঠা জমি। আচ্ছা ওই যে ইয়াটা যে এই পানির ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কি না? আচ্ছা 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 ট্যাঙ্কি ওইটা না? খুব সুন্দর এই বাড়িটা। বিলাল মামা আসেন। তো এটি হলো জমি, আর এই পাশেও কিন্তু বাউন্ডারি করা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই পাশে টোটালটাই কিন্তু সীমানা করা, বাউন্ডারি করা। হ্যাঁ, একেবারে এই পাশেও কিন্তু বাউন্ডারি করা, এগুলি কাঁটাতারের বাউন্ডারি দেওয়া আছে। এই জমিটা খুবই ভালো মানের একটি জমি, শ্রীপুরের প্রাণকেন্দ্রে হলো এই জমিটা। এদিকে আপনি জমি সম্পর্কে আপনি ধারণা নিয়ে দেখবেন জমি কত কাঠা বেচা হয় বা কত শতাংশ, কত টাকা শতাংশ বেচা কিনা হয়, আপনি একটু খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু বুঝতে পারবেন। এখানে 15 লক্ষ টাকা শতাংশ কিন্তু জমি বেচা কেনা হইতেছে, এবং এই দামটাই চাওয়া হয়েছে 15 লক্ষ টাকা শতাংশ। টোটাল প্যাকেজ 1,80,00,000 টাকা হলে আপনি এটা নিতে পারবেন। টোটাল প্যাকেজ মূল্য হলো এই বাড়িঘর সহ, রাস্তা সহ, যা কিছু আছে সকল স্থাপনা সহ আপনার 1,80,00,000 টাকা দাম চাওয়া হয়েছে এই বাড়িটার। অসাধারণ কিন্তু একটি বাড়ি, এটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন। আমি যদি পাশে যে আপনাদেরকে একটু দেখাই, যে পিছনেও কিন্তু আপনার বাউন্ডারি যেটা, সেটা যদি আমি একটু দেখাতে চাই আপনাদেরকে, ওইখানে কিন্তু যে পিছনের সাইডটা হলো এই, পিছনের সাইডটা হলো এরকম। তো এদিক দিয়ে যাওয়া যাবে না, হয়তো পানি আছে নিচে, পানি এই জন্য নামা যাইতেছে না। তো এই সাইডটা হলে এই যে এভাবে যদি আপনি দেখেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। খুব সুন্দর কিন্তু এই জমিটা। এখানে টোটাল 12% জমি আছে, বাড়িঘর সব কিছু সহ বিক্রি করা হবে। টোটাল প্যাকেজ মূল্য 1,80,00,000 টাকা দাম চাওয়া হয়েছে। শ্রীপুরের প্রাণকেন্দ্রে কিন্তু এই জমিটা, আপনি এই জমিটা নিতে পারেন। হেঁটে আসতে পারেন শ্রীপুর থেকে, অথবা রিক্সা যোগে আপনি যে কোনো সময় এই রিক্সা দিয়ে আসতে পারেন। 24 ঘন্টায় কিন্তু গাড়ি চলাচল করে এদিক দিয়ে। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং এই জমির কাগজ নিষ্কণ্টক নির্বাচন, নামজারি খাজনা খারিজ করা আছে, এখনই রেজিস্ট্রি করা যাবে। এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বাড়িটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।